গলার মতির মালা পরালো পুতুলের গলে। এই পুতুল, কিরে কথা বলছিস না কেন? কত কষ্ট করে তোকে নিয়ে এলাম, দোকানদার বলল তুই নাকি কথা বলিস। এই পুতুল, পুতুল, এই পুতুল, যদি পুতুল একবার কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি, খেতে দেব তোমায় ননি। শুনতে পাচ্ছিস না তো? এইবার কিন্তু রেগে যাবো বলে দিলাম। একবার শুধু বল, আমার সঙ্গে কথা বল সোনাটা। এই পুতুল কথা বল না। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি, খেতে দেব তোমায় ননি। ক্ষুধার সময় উদার সময় নট হয়ে যায়, কত হয়ে যায় তাকে যেন নাকি তুমি। উদার সময় নট হয়ে যায়, তাকে জানো গো তুমি। ও মায়েরা, পুতুলটা নিয়ে তো ঘরের মধ্যে খেলছে, আর জানালার ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়েছে। যেই সূর্যের আলোটা পড়েছে, পুতুলের গাটা তো গরম হয়েছে। এইবার ধরেছে, ধরে কি করছে, ওমা তোর কি জ্বর হয়ে গেল নাকি রে? এতে কো বলিয়া পুতুলে ধরিয়া, এতে কবলিয়া পুতুল করিয়া আপন বুকের মাঝে, আপন বুকুর মাঝে, আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে কথা কও বলি কাঁদিয়া কাঁদিয়া, কথা বলি কাঁদিয়া কাঁদিয়া সোহাহে রতন রাজে। অবসয়া রতন রাজে। পুতুল একবার কথা বল রে, পুতুল একবার কথা বলে তুই যা চাইবি তাই দেবো। পুতুল একবার কথা বল তুই রে, যা চাইবি তাই দেব। পুতুল একবার কথা বলে তুই যা চাইবি। কথা বলবে, কথা বলবে। মরুভূমিতে আপনি জল পাবেন? ওমা, রাধারানীর দেহ তো এখন মরুভূমি, জল রস কোথা থেকে আসবে? রস তো এখনো সিঞ্চন হয় নাই। হেন কালে তথা বিরাবিন্দাসনে আইলা দেবী পূর্ণমাসী, আইলা দেবী পূর্ণ মাসি। ও নাতনি, নাতনি, বুড়িমা কি করছিস, কাঁদছিস কেন? ও বুড়িমা দেখো না, পুতুলটাকে কত কি করলাম, ননি দিলাম, ক্ষীর দিলাম, সর দিলাম, কত মিষ্টি মোয়া দিলাম, কিছুতেই কথা বলছে না। হ, ওই জন্য তুই কাঁদছিস? বললাম যদি পুতুল এবার কথা না বলিস, তোকে একদম ঠুকে বসি দেবো। আরে না, সে কি, ও কথা বলবে। বলবে বুড়িমা? হ্যাঁ বলবে। তুই ঝপ করে স্নান করে আমার কাছে আয়। কি করবে বুড়িমা? আমি তোর কানে একটা মন্ত্র দিয়ে দেবো, দেবার পরেই দেখবি পুতুলটা কথা বলবে। সত্যি বুড়িমা? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। ও মা, তাহলে তুমি বসো, আমি স্নান করে আসি। ছুটে গিয়ে ডুব দিয়ে স্নান করে এলো। বুড়িমা কি করলো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলিলাম ধয়ে কর্ণ কোড়ে করম্মিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহং ন জানে জানতি কি অদ্ভুত অমৃত কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। পুরো শ্লোকটা তোমরা বুঝতে পারোনি, তবে আকার ইঙ্গিতে কিছুটা বুঝেছো, তাই তো? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা। তুণ্ড, তুণ্ড মানে জিহুবা, তাণ্ডব মানে নাচ। বুড়িমার জিহুবায় ওই মন্ত্রটা নাচতে নাচতে কর্ণ কোড়ে করম্মিনী আমার কানে এসে পড়লো। কর্ণ বুদেব্য একবারে ভেতরে চলে গেল। ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও ললিতা, তোরা তাকে চিনিস? কি হলো তারপর? ওরাই বল।
শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো। ও মায়েরা, যারা দীক্ষা নিয়েছে তারা নিশ্চয়ই এ কথাটা বুঝতে পারবেন। যদি গুরু ঠিক হয়, যদি মন্ত্র ঠিক হয়, আপনার ভেতরে পড়ার সঙ্গে সঙ্গে গাত্র রোমাঞ্চ হবে। অষ্টসাত্ত্বিক যে ভাবের বিকার আছে তার একটা হলেও আপনার মধ্যে সঙ্গে সঙ্গে প্রকট হবে। অষ্টসাত্ত্বিক ভাব পর্যন্ত তার যে কোনো একটা ভাব তোমার মধ্যে প্রস্ফুটিত হবেই হবে। যদি মন্ত্র ঠিক হয়, যদি গুরুদেব ঠিক হয়, বীজ পড়ার সঙ্গে সঙ্গেই বীজের একটা ধাক্কা দেবে শরীরে। বুঝে নিয়ে গেল সখীরে, যেই বীজ কর্ণমূল দিয়ে মর্মমূলে গেল, হায় হায় শ্রবণের পথ দিয়া মরমে বসিল গো, শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, আকুল করিল মন প্রাণ। ও মায়েরা, রাধারানী কি বলল? আকুল করিল মনোপ্রাণ। কি শুনে? কৃষ্ণ। দুই অক্ষর যুক্ত এই একটা নাম। ন জানে জানতে কি অদ্ভুত অমৃত। এই নামটার মধ্যে যে কি অমৃত আছে আজ অব্দি জানা গেল না। কে বলছে? রাধারানী। ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আকুল হলো। সত্যি কথা বলুন, এখানে বসে আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ আকুল হয়? কি গো চাঁপার মা, সত্যি কথা বল, আমরা যে এত হরিনাম শুনি, আমাদের মন প্রাণ কি আকুল হয়? সত্যি বলবে। ওই ঘান্নাড়া দল গেলে হবে না। হয় না কেন? হয় না কেন? রাধারানী বলছে তার মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে। আমরা এত হরিনাম শুনছি, আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? হরি বল। কেন হচ্ছে না? এর একটা ব্যাপার আছে। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ওটা ভিটামিন হবে না, ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি আমরা হরিনাম শোনা হচ্ছে কিন্তু ফিল্টার নয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। হরিনাম শুনতে গেলে পরম বৈষ্ণব আচার্য কিংবা আচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হবে। রাধারানী বলছে আকুল করিল মন প্রাণ। আমাদের মন প্রাণ আকুল হচ্ছে না কেন? বলবো, শুনবেন। জমি যদি শুকনো হয়ে যায়, সেই জমিতে যদি বীজ দেওয়া হয়, অঙ্কুর হবে? অঙ্কুর হবে কি? আমরা তো যৌবন থাকতে গুরুদেবের কাছে যাই না। কখন যাই? যখন দাঁত পাটি আউট হয়ে গেছে, হরি বলার হবি বল হবি বল হবি বল করছি, তখন গুরুদেবের কাছে গেলাম। গুরুদেব একটু কি পাকল দিন। গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিল, বাড়ি চলে এলাম। কি ব্যাপার বাবা, আমি দীক্ষা নিয়ে নিয়েছি। ভাবলো বিশাল উল্টে ফেলেছে। পরের দিন চায়ের দোকানে হেবলো, চায়ের দোকানে বসে বসে আলোচনা করছে, কি গুরুদেব কি মন্ত্র দিল, সবাই বলেছিল দীক্ষা নিলেই নাকি কাজ হয়ে যাবে, আমার তো কিছুই হচ্ছে না। আরে শালা হবে কোথা থেকে? তো জমিতে জল নেই, সার নেই, কিছু নেই, বীজ পড়লে অঙ্কুর হবে? ও তো বীজ শুকিয়ে নষ্ট হয়ে যাবে। বোঝা গেল?
তাহলে আগে জমিতে সার থাকতে হবে, জমি। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই শ্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল দিয়ে দিতে হবে। বাজার থেকে সার কিনে এনে চাষ করতে পারবে। তার জন্য কি করতে হবে? ভালো একজন বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈষ্ণব কবি বললেন, তাহলে তোমাদের এক কাজ করতে হবে, কি? বৈষ্ণব গুরুর চরণ ধরো, গুরুর চরণ ধরো, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো হরি 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 এর ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে গুরুর চরণ ধরো। না জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, জানি কতেক মধু শ্যামন নামে আছে গো, কদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অলস করিল গো, জপিতে নাম অবশ্য পড়িল গো, মনে পাইব বল তারে। আমি কেমনে পাইব বলো তারে। রাধারানীর বদন হরিনাম ছাড়তে চায় না, আর সারাদিনে একবার আমাদের বদন বলতেই চায় না। কি আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, কি বাবা সালাম আলাইকুম, ও আলাইকুম সালাম। আমাদের দেখা হলে, কিরে ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। কেন বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল, জয় রাধে? পাপ বদনে আসতে চায় না, রাধারানীর বদন ছাড়তে চায় না, আমাদের বদন হরিনাম ধরতেই চায় না। কেন? ও মায়েরা শুনে নাও, অনেক দিনের টাইফয়েড জ্বরে ভুগলে না জিহুবায় অরুচি হয়ে যায়। ডাক্তার যখন অন্নপথ্য দেয়, রুগী নিয়ে বসে, এত খায় কতটা, কিরে আর খাবিনি? না ভালো লাগছে না। ডাক্তারবাবু সবই ঠিক আছে, রুগী তো খাচ্ছে না। ডাক্তারবাবু বললে মাথায় বুদ্ধি নেই, ওর জিহ্বায় অরুচি হয়ে গেছে, ওর খাবারের সঙ্গে একটু করে আচার দিয়ে দাও। বুঝলেন না? ডাক্তারবাবু আচার খেলে কি হয়? আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারো খাইলে অরুচি কাটিবে, আচারও খাইলেই অরুচি কাটিবে, আচারো খাইলে অরুচি কাটিবে, বাড়িবে আনন্দ, বাড়িবে আনন্দ, আনন্দে তবে সে বুঝিবে, আনন্দে তবে সে বুঝিবে, হরিনাম ঔষধি সেবন ফল। হরিনাম ঔষধি সেবন ফল। কোন আচার? আদার আচার, লঙ্কার আচার, জলপাইয়ের আচার, কুলের আচার, চালতার আচার, লেবুর আচার, তেঁতুলের আচার, জলপাইয়ের আচার, আমের আচার। জিভে জল না এসে যায়, সাবধান। ও মা, অনেকের আছে আচারের নাম বললেই জিভ দিয়ে ঠস করে জল পড়ে যায়। কোন আচার? বলে এগুলো একটাও নয়, একটাই আচার, শ্রেষ্ঠ আচার। কি? তোমরা বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, বৈষ্ণব আচার সেবন করো, আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, বৈষ্ণব আচার সেবন করো, অরুচি পলায়ে যাবে, তোমার কৃষ্ণ নামে রুচি হবে, অরুচি পাশরিতে চাই তারে পাশরা না যায় গো, পাশরাটা যাই গো, কি করিব কি হবে উপায়, আমি কি করিব কি হবে উপায়। কহে দিজ চণ্ডী দাসে কুলবতীর কুল না আসে, কুলবতীর কুল না আসে, আপনারও যৌবন যা চায়, আপনার যৌবন যা চায়। এই নাম শোনার পরেই রাধারানী এইবার দশায় পড়ে গেল। কোন দশা? পূর্ব রাগের দশা। কিরকম হলো জানো? ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে
আস্তে। যেদিন থেকে নাম শুনলো ভেতরে এবার ভক্তি সঞ্চারিত হয়ে গেল। স্নান করলেই তুলসী তলায়। তুলসী কি দেয়? আস্তে। তুলসী কি দেয়? ভক্তি। আরে তুলসী তলায় যাও কেন? কি করতে? তুলসী জল দেয়। আমি বলছি তুলসী কি দেয়? বলে তুলসী জল দেয়। তুলসী তোমার মুখে জল দেয়। তুলসী কোন দেবী? ভক্তির দেবী। তোমার হৃদয়ে ভক্তি দেবেই তো তুলসী। তুলসী না ভক্তি দিলে গোবিন্দ গোবিন্দ করে সারা লাইফে কিছু করতে পারবে না। যার জন্য স্নান করে আগে কোথায় যেতে হয়? তুলসীর কাছে গিয়ে কি করতে হয়? তুলসীকে জল দিতে হয়। আমি তোমায় জল দেব, তুমি আমায় ভক্তি দেবে। জল দাও তো তুলসী গাছে, সত্যি দাও। বাহ, খুব ভালো কাজ। এইটা হচ্ছে ভক্তির 1 নম্বর অঙ্গ। তুলসীকে স্নান করলেই জল। তবে মনে রাখবেন, কোন সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবেন না। আর এক হাতে তুলসীকে কোনোদিন জল দেবেন না। কিভাবে দেন? কোনই ধরে এইভাবে জল দেন হাতে করে। ওইভাবে তো দেওয়া যাবে না। এক হাতেও দেয়া যাবে না, আবার এইভাবেও দেয়া যাবে না। হ্যাঁ, ঘটিতেই দেবে। ঘটিটায় 2 হাত দিয়ে ধরবে তো? ধরা যাবে না, নিষিদ্ধ। হরি বল, হরি বল। তাহলে হাত দেবে কোথায় বলো? কে বলতো? হ্যাঁ, ঠিক। একটা হাত ঘটিতে আর একটা হাত বটিতে। আরে বটিতে, বটি মানে কোনই। কোনই এইটাকে তোমরা কি বলো? কোনই না? আমি ঠাকুমাকে বলতাম, ঠাকুমা কোনই ধরে জল দাও কেন? বলে কেন? খালি ঘটিটা ভারী বলে ওই জন্য এরকম করে চাকিয়ে রাখা। না, যে কোনো শুভ কাজ করার আগে আপনাকে এই জায়গায় হাত দিতে হবে। এখন আমার জানার বিষয়, এই জায়গাটায় কি আছে জানেন? এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শ্রুতি থেকে বলছি, শ্রুতি থেকে। এই জায়গাটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। দেখুন, 3টে গর্ত পর পর সাজানো আছে। 3টে গর্ত আছে। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী। পাশেতে গঙ্গা বয়। পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। তাহলে বুঝে নিলে মনে থাকবে তো উত্তরটা? একদম। কোন কেন হাত দিয়ে জল দেওয়া হয় না? এই জায়গাটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম। দেখো, ওপর দিকে একটা গর্ত, মাঝে একটা গর্ত, নিচে একটা গর্ত। গঙ্গা যমুনা সরস্বতী। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে ত্রিবেণী সাক্ষী রয়। এটা মাথায় রাখতে হবে। কেমন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ত্রিবেণীকে টোটাল 4 জন সাক্ষী দিলে তবে তুমি বেরোতে পারবে ওখান থেকে। তুলসী গাছে কখন জল দাও? রাত্রে দিতে হয় তো নাকি? সকালবেলা কেন? ওই যে 4 জন সাক্ষী চাই, 3 জন এখানে আর 1 জন ওপরে। বুঝলে না? আরে যার সাহায্যে তুমি হেঁটে চলে বেড়াও, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতি। 3 জন গঙ্গা যমুনা সরস্বতী আর 1 জন হলো সূর্য। এই 4 জন মৃত্যুর পর তোমার সাক্ষী দেবে, তবে তুমি ওখান থেকে পাস হবে। তা নাহলে কোনো রাস্তা নেই, ওখানেই বসে থাকতে হবে আর আসতে পারবে না। হরি বল, হরি বল। একদম নরকে সোজা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর যদি কিছু না করতে পারো, আমি কিচ্ছু পারবো না, তাহলে আমার কোনো বিধান আছে? মহাজন বললে কিচ্ছু যদি না পারো, তাহলে দিন রাত শুধু নাম করে যাও।
नाम से तूने बंदे तो क्यों अपना मुख मुड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा हरि नाम से तूने बंदे हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा आस्ते हरि नाम से तूने बंदे क्यों अपना मुख मोड़ा बंद কেন নিতাই গৌর হরি বল ভালো করে বুঝেনি কথাটা কি বললাম আমি বুঝতে পারেননি হরি নাম সে তুনে বন্দে কিউ আপনা মুখ মোড়া আসার সময় তো বন্দে মানে প্রতিজ্ঞা করে এসেছো পৃথিবীতে নিয়ে চলো শুধু তোমার নাম করব শুধু তোমার নাম করব শুধু তোমার নাম করব আর এসে শালা বইয়ের নাম করতে করতেই মাথা খায় আচ্ছা সত্যি সত্যি বললে এরা খালি হাসে তাই না হ্যাঁ গো সত্যি বলছি हरि नाम से तूने बंदे क्यों अपना मुंह मोड़ा বলে এই কটা দিন যাক না এখন তো ইয়াং লাইফ একটু বুড়ো হয়ে যাই তখন করব মহাজন বলছে দৌড়া যায় রে সময় কা ঘোড়া ও দৌড়া যায় রে সময় কা ঘোড়া একটু মন দিন জীবনের 3 দিন বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ তাই তো 3 দিন তো 3 দিন না দেখো হিসাব করে যেদিন মরে যাবে তার 3 দিন পরে একটা দিন 4 দিন চতুর্থী আর ঘাটক্রিয়া আর শ্রাদ্ধ 3 দিন অতীত বর্তমান ভবিষ্যৎ অতীতে আমাদের জীবনটা কি করে কেটেছে একদিন বিতা খেল কूद में একদিন বিতা খেল কूद में একদিন বিতা খেল कूद में একদিন বিতা খেল कूद में एक दिन मुझ में सोया একদিন বিতা খেল कूद में একদিন मुझ में सोया অতীত বর্তমান বলে দিলাম ভবিষ্যৎ বলবো এক বুড়াপা আয়া তেরি एक बुढ़ापा आया तेरी एक बुढ़ापा आया तेरी एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया एक बुढ़ापा आया तेरी पकड़ के लाठी रोया अभी नाम सुमिरन कर ले 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 पड़ेगा काल्हा दौड़ा दौड़ा जाए रे समय का घोड़ा ओ दौड़ा जाए रे समय का घोड़ा ओ थोड़ा जाए रे समय का घोड़ा क्या लाया क्या ले जाएगा কি এনেছিলে কি নিয়ে যাবে क्या लाया क्या ले जाएगा क्या पाया क्या खोया क्या लाया क्या ले जाएगा क्या पाया क्या खोया क्या पाया क्या ले जाएगा क्या पाया क्या खोया ऐसा ही फल मिले यहाँ पर ऐसा ही पल मिले यहाँ पर जैसा तूने बोया ऐसा ही पल मिले यहाँ पर जैसा तूने बोया কিছু মনে করবে না একটা সত্যি কথা বলি তুমি যদি ভাত না দাও জীবনে তুমি ভাত পাবার আশা করো না মিলিনিও
যদি ভাত না দাও তুমিও ভাত পাবার আশা করো নি, এখন থেকে সাবধান হয়ে যাও। আগে বুঝতে হবে আমার ছেলে আমাকে ভাত দেয়নি, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে ভাত দিয়েছিলে তো? কোনোদিন হতে পারেনি ভগবানের বিচারে, নিশ্চয়ই তুমি ফাঁকি মেরেছিলে, তোমাকে ভগবান ফাঁকায় ফেলেছে। কেন বললাম ऐसा ही फल मिले यहाँ पर, ऐसा ही फल मिले यहाँ पर, जैसा तूने बोया, যেমন কর্ম করবে তেমন পাবে। कालशीश पर बैठा उसने, कालशीश पर बैठा उसने, किसी को नहीं छोड़ा, दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा, ओ दौड़ा जाए रे समय का घोड़ा। তাহলে রাধারানী নাম শুনে বিভোর, একবার ঘর একবার বার। বৈষ্ণব কবি লিখলেন রাধারানীর কোন দশা যেন রাই ধনী আমার, ধনী ঘরের বাহিরে দণ্ডে শতবারে, তিলে আইসে তিলে যায়, দনে ঘরের বাহিরে দনে শতবারে, তিলে আইসে তিলে যায়। আবার মনই উচাটন নিঃশ্বাস সঘন, মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন, মনই উচাটন নিঃশ্বাস সঘন, মনোয়ুটাটন নিঃশ্বাস সাধন। আহা কদম্ব কাননে চায়, কদম্ব নিতাই গৌর হরি বল। কাননে যায়, কদম্ব কাননে যায়, কদম্ব কাননে যায়, মনে কদম্ব কাননে চায়, বলি চেয়ে আছে রাই, যে আছে রায়, আছে রাই, যে আছে রায়, নয়নের পলক পড়ে নাই, আছে রাই, নয়ন পলক পড়ে নাই, যে আছে রায়, নয়নের পলক পড়ে নাই, চেয়ে আছে রাই, নয়ন পলক পড়ে নাই, ওই কেলি কদম মনের প্রাণে, নয়ন পলক পড়ে নাই, কেলি কদম মনের প্রাণে, নয়ন পলক পড়ে নাই, যে আছে রায়, যে আছে রায়। এই ললিতা এদিকে আয়, বিশাখা এদিকে আয়। শিকড় গজি ফেলেছিস, আয়। কি ব্যাপার বলতো? ওই দেখ ওই দেখ ওই দেখ কিরম বেরিয়ে যাচ্ছে, একবার ঘর আর একবার বার, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে, একবার বাইরে যাচ্ছে একবার ভেতরে ঢুকছে। কি একবার বাইরে যায় একবার ভেতরে ঢোকে, কি কি নিঃশ্বাস। তাহলে এবার বুঝে নাও আমাদের শরীরে রাধা কোনটা? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী, যার নাম রাধা। তাই গৌর হরি বল। সখীরা বলা কা করছে, এই শোন না কি ব্যাপার বলতো? ওই দেখ কিরম করছে, দেখ ভাই দেখ, ওই দেখ গা থেকে কাপড় নামিয়ে দিচ্ছে। ইস কি ব্যাপার বলতো? রাই কেন বা এমন হই, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন হইল, বলি গুরু দুর্জন, গুরু দুর্জন ভয়ে নাই মন, গুরুজন জন ভয়ে নাই মন, খাবা কি দেব পাইল, রাই কেন বা এমন হইল, রাই কেন বা এমন
ধরেছে বুঝি দেবতা, রাইকে ধরেছে বুঝি দেবতা, আমরা সবাই মিলে দেবতায় পেয়েছে বুঝি দেবতা। আমরা সবাই মিলে দেবো দেবতায় পেয়েছে বুঝি দেবতা। এই, আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায়। কিছু বুঝলে? এই পদ মানে পদার্থ, তার যদি না বোঝো অর্থ তাহলে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি, অর্থগুলো বুঝতে হবে। আমরা সবাই মিলে দেবতায় রাইকে দেবতায় পেয়েছে বুঝি দেবতায়। ললিতা বলছে না রে, শুনবি? আমার কি মনে হয় জানিস, রাইকে ভূতে ধরেছে। বলে কি করে বললি? বলে হ্যাঁ, ওই কদমতলে একটা কালো ভূত থাকে। ললিতা তো ব্যাপারটা জানে, ললিতা সব জানে। ললিতা বলছে ও ও ও- ও সখী, তোরা শোন, ওকে কালো ভূতে ধরেছে। কালিয়া কুমার ছিল কদমের তলে, কালিয়া কুমার ছিল কদমের ডালে, ডালে রে। অল্প বয়সী দেখি পেল শিশু কালে, ভুল বললি। আমার কি মনে হয় জানিস, রাই কারো প্রেমে পড়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস। দেখেছিস? ললিতা বলছিস কি যাতা বলছিস? বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূবালা, তাই গুলো বড়গালা, শিবায় অভিলাষে পারয়ে লালসে না বুঝি তাহারও ছলা। শিবায় বিলাসে রায় লালসে না তো বুঝি তাহারও ছলা। বলি কিসের ছলা, কেমন লীলা, ঈদের তলা কেমন দিলে, এ বদনে যায় না বলা। এ যে কিসের ছলা, কেমন লীলা, এক নয়